বাবা মোক অবস্থা শেষ কোন আব্বা জোরে জোরে কি আব্বু মুগে দেখছেন এই পরিস্থিতি কি দান মানে একাই সব তলাই গেছে আব্বা। হয় দেখছি তো এখন আর কি করবো আল্লাহ যদি বিপদ দে গ্যারান্টি আছে বিপদ যদি আয় তুইরাই কিন্তু এড়াইতে পারে না বাবা। তুমি ঠিক কথা কইছো। হয় বাবা এখন তো চিন্তায় পড়ছি তোমরা কি করবা কি খাবা কমে থাকবা। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই পোলাপান লইয়া কি ভাবতে আছেন কি রাস্তার কুলে বলে ভাবতে মাঠে? আছি ভাই কিছু জমি চাষ করছিলাম নগদ টাকা নিয়ে টিয়া এগুলো এখন তো মনে করেন বন্যায় সব তলাইয়া আমার অবস্থা তো খুব বেহাল অবস্থা হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন যে আমি বাচ্চা পোলাপান নিয়ে যে কি করব, কোন জায়গায় যাব, আমি তো কোনো স্থানই দেখি না। আমার যে কি পরিস্থিতি হবে তাও তো আমি বলতে পারি না। বাস্তব অবস্থাটা আসলেই খুব খারাপ। এই বুঝি দেখেন তো। এবার মানুষে বীজ করার পরেই কি বৃষ্টিটা হইলো, কতদিন যাবত পুরা মাঠের যা বীজ ছিল সবই তো পচে গেছে দেখতে আসি। তবে এবার গো শেষ কথা হয়েছে ভাইজান, কোনো টেনশন করবেন না, আমাকে রিজিক হচ্ছে আল্লাহর হাতে। তো অবশ্যই আল্লাহ আমাদের রিজিক দাতা, অতএব আপনি কোনো টেনশন করবেন না। না, আল্লাহর উপরে ভরসা করে তো আছি। কয়েন দিয়ে ঠোন কয়েন আমাকে খাওয়াই কেডা? খাওয়াই তো আল্লাহ। আচ্ছা এই মনে করেন আমি এই যে বীজ রুইছেন, এই বীজ এগুলো ধান হালাইছেন, এই ধান আমার কি আমের কোনো শক্তি আছে? না এই ধানে কোনো একটা বীজ গজাই নিয়া না না এই বীজ এগুলো আবার এইবার আবার ধান বাইর করা না শক্তি আছে? না, একমাত্র আল্লাহ। কিচ্ছু নাই বাজান, বুঝলেন? কোনো টেনশন করবেন না আপনার, সব হইছে আল্লাহর হাতে। আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা। আল্লাহ আমাদের কি রিজিক দাতা। আল্লাহর এক নাম হচ্ছে রাজ্জাক। যে মানুষটা সারা জীবনেও আল্লাহকে একটা সেজদা দেয় না, আল্লাহর নাফরমানি করছে, হেরেও তো আল্লাহ খাওয়ায়। বুঝেন কি খাওয়ায় না? না খাওয়াইয়া রাহে রাহে না। দুনিয়ার যতদিন হায়াত আছে অতদিন আল্লাহ হেরা খাওয়াইবি। কম খাও আর বেশি খাও, না খাইয়ে হয়ে যাইবে না। আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। এখন তো হুজুর কি কম দুঃখের কথা, হ্যাঁ, একটু তো কষ্ট লাগে। মোট টাকা নি যায় না মোট কথা এককালে। পাড়া এই কান্দা কোলা দৌড়েছে, আমার এই গরুর আল্লই গেছি, আমার এই ভাতের বাড়িটা নিয়ে আমার দেশে আব্বা খান করেন চা করেন, তো বুড়ো গেলার দিক টাকা নি যায় না। হ্যাঁ, কথা তো ঠিকই, তবে আপনি কোনো টেনশন করবেন না। টেনশন তো করি না, নামাজ পড়বেন দেওয়ার মালিক তো ঠিকমতো। আল্লাহ, অবশ্যই নামাজ পড়ার ঠিকমতো চেষ্টা নামাজ করব। পড়ি, আল্লাহর কাছে করেন, আল্লাহ অবশ্যই সবকিছু ফয়সালা করে দেবে। মরা গেছেও আল্লাহ ফুল ফুটিতে পারে, এই শক্তি আল্লাহর আছে। একমাত্র আল্লাহ তাআলাই পারে। অতএব কোনো টেনশন করবেন না বাবারা। আল্লাহর তোমরা উপর ভরসা করেই আছি। তোমরা ঠিকমতো লেখাপড়া করবা, ঠিক আছে? আর ওই তোমার আব্বা অবাধ্য হবে না, হ্যাঁ? আচ্ছা, তা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।